আসসালামু আলাইকুম। বিডি ব্যালেন্ডার 3D চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব ব্যালেন্ডারে কিভাবে আমরা একটি স্প্রিং ডিজাইন করতে পারি। অর্থাৎ ব্যালেন্ডারের মধ্যে আমরা কিভাবে একটি স্প্রিং ডিজাইন করব সেটি আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। আমাদের একটি স্প্রিং ডিজাইন করার জন্য প্রথমে যেটি প্রয়োজন তা হলো একটি সার্কেল। আমরা এই কিউবটিকে ডিলিট করে দিই। আমরা কিউবটিকে ডিলিট করে দিলাম এবং অ্যাড থেকে একটি সার্কেল নিচ্ছি। অ্যাড থেকে মেশ, মেশ থেকে অ্যাড থেকে মেশ, মেশ থেকে সার্কেল। দেখুন আমরা একটি সার্কেল নিয়েছি। এই সার্কেলের মধ্যে ভার্টেক্সের পরিবর্তন করতে হবে, যেটা করলে আমরা আমাদের স্প্রিং এর স্মুথনেস বেশি পাবো। সেজন্য আমরা দেখেন টুলবারের নিচে আমাদের টুলবারের নিচে একটি অ্যাড সার্কেল নামক একটি অপশন দেখাচ্ছে। আমরা যদি এখানে এই তীর চিহ্নটিতে ক্লিক করি, দেখুন আমাদের ভার্টেক্স দেখাচ্ছে 32 অর্থাৎ 32। আমরা যদি এটাকে 16 করে দেই, দেখুন 16 করে দিলাম, তাহলে আমাদের সার্কেলটির ভার্টেক্স সংখ্যা কমে যাবে এবং আমাদের স্প্রিং এর স্মুথনেস বৃদ্ধি পাবে। আমাদের সার্কেলটিকে সিলেক্ট করে আমরা এডিট মোডে যাই। এডিট মোডে আসার পর আমরা যে ভার্টেক্স গুলো আমাদের সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা যদি যে কোনো একটি ভার্টেক্সকে আনসিলেক্ট করি, শিফট ধরে মাউস দিয়ে কোনো ভার্টেক্সের উপর ক্লিক করি, তাহলে দেখুন সে ভার্টেক্সটি আনসিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে একটি প্যানেল ওপেন হবে। সেখান থেকে যদি আমরা ভার্টেক্সের উপর ক্লিক করি, দেখুন আমাদের আনসিলেক্ট করা ভার্টেক্স ছাড়া বাকি সবগুলো ভার্টেক্স ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যে ভার্টেক্সটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করব এবং কিছুটা এক্সট্রুড করব। এক্সট্রুড টুলটি নিলাম, আমরা এক্সট্রুড করলাম। আমাদের এক্সট্রুড করা শেষ। এখন আমরা অবজেক্ট মোডে ফিরে যাই। আমরা অবজেক্ট মোডে ফিরে আসলাম। এখন আমরা একটি মডিফায়ার অ্যাড করব। মডিফায়ার অ্যাড করার জন্য আমাদের মডিফায়ার প্রপার্টিসে যেতে হবে। মডিফায়ার প্রপার্টিসের উপর আমরা ক্লিক করলাম। এখন আমরা প্লাস আইকন অ্যাড মডিফায়ারের উপরে আমরা ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা স্ক্রিউ নামক যে মডিফায়ারটা সেটার উপর ক্লিক করলাম। দেখুন আমাদের একটি প্যানেল ওপেন হয়েছে এবং আমাদের স্প্রিং তৈরির জন্য একটি সার্কেল তৈরি হয়েছে। এখন যদি আমরা এন প্যানেলের পাশে যে সার্কেল রয়েছে সেখান থেকে স্ক্রুটা বাড়িয়ে দেই, দেখুন স্ক্রুটাকে আমরা এইট করে দিলাম, 8 অথবা 9 করে দিলাম এবং ইন্টারেশনটাকে আমরা 7 করে দিলাম। একটু বলি, স্ক্রুটা হলো সার্কেল বা সরি স্ক্রুটা হলো আমরা যে স্প্রিংটি তৈরি করব তার প্রত্যেকটি ঘূর্ণয়নের ডিস্টেন্স বা দূরত্ব এবং ইন্টারেশনটা হচ্ছে আমরা কতটি ঘূর্ণয়ন নিব স্প্রিং এর
সেটার সংখ্যা। আরেকটা কথা, আমরা কোন দিকে নিব এই ঘূর্ণয়নটি বা স্প্রিং এর এই ঘূর্ণয়ন কোন দিকে আমরা নিব সেটা হচ্ছে অ্যাক্সিস, অর্থাৎ এক্স ওয়াই জেড। আমরা যদি এক্স অক্ষ বরাবর নেই তাহলে সেটি এক্স অ্যাক্সিস বরাবর মুভ হবে, এবং আমরা যদি ওয়াই অক্ষ বরাবর নেই তাহলে সেটি ওয়াই অ্যাক্সিস বরাবর সেটি মুভ হবে। আমরা যদি জেড অ্যাক্সিস বরাবর নেই তাহলে এটি উপরের দিকে জেড অক্ষ বরাবর অ্যাক্সিস হবে, অর্থাৎ ঘূর্ণন যে প্যাচ সেটি জেড অক্ষ বরাবর উপরের দিকে যাবে। এখন আমাদের যে স্প্রিং এর জন্য আমরা যে শেপটি নিয়েছি বা শেপটি তৈরি করেছি শেপটি দেখতে স্মুথ না। স্মুথ করার জন্য আমরা স্টিপটাকে বাড়িয়ে দেব। আমরা যদি স্টিপটাকে 100 করে দিই, অর্থাৎ আমরা যদি 64 বা 34 সরি আমরা যদি 64 থেকে 100 এর মধ্যে করি বা 128 এর মধ্যে করে দিই তাহলে আমাদের স্মুথনেসটা ভালো হবে। আমরা সেটা করে দিই, আমরা 100 করে দিই। দেখুন, আমরা যদি 100 করে দেই, 100 করে দেই, আমরা যদি স্টিপ রেন্ডারটাও 100 করে দেই তাহলে আমরা রেন্ডারে 100 স্মুথনেস পাবো। আমরা 100 করে দিলাম। দেখুন আমাদের যে স্প্রিং এর শেপ সেটি অনেকটা স্মুথ হয়েছে। এটা হচ্ছে স্টিপের কাজ। আমরা মার্সটিকে ওপেন করে দেব। মার্সটিকে, আমাদের এখানকার গ্যাস শেষ। এখন যেটি করতে হবে, আমাদের এই স্প্রিংটিকে অবশ্যই থিকনেস দিতে হবে। থিকনেস দেওয়ার জন্য আমাদের আরেকটি মডিফায়ার অ্যাড করতে হবে। আমরা অ্যাড মডিফায়ার আবার ক্লিক করছি। এখান থেকে আমরা সলিডিফাই নামক যে মডিফায়ার সেটিতে ক্লিক করছি। দেখুন সলিডিফাই মডিফায়ারটি বা একটি প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে যদি আমরা থিকনেসটাকে বাড়িয়ে দিই, দেখুন থিকনেসটাকে বাড়িয়ে দিলাম। আমরা থিকনেসটাকে 0.4 মিটার করে দিয়েছি। দেখুন আমরা যদি এখন আরেকটি এটাকে আরেকটু স্মুথ এবং সুন্দর দেখানোর জন্য আরেকটা মডিফায়ার দেই তাহলে দেখুন আরো ভালো দেখা যাবে। আমরা অ্যাড মডিফায়ারে চলে যাই। অ্যাড মডিফায়ার থেকে আমরা ভেরিয়েবল নামক যে মডিফায়ারটা সেটার উপর ক্লিক করি। আমাদের নিচে একটি ভেরিয়েবলের প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে যদি আমরা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিই, দেখুন ধীরে ধীরে আমাদের স্প্রিংটি অনেকটাই স্মুথ হয়েছে। দেখুন এখান থেকে যদি আমরা সেগমেন্টটাকে একটু বাড়িয়ে দিই, দেখুন তাহলে আমরা যে স্প্রিংটি তৈরি করেছি সেটি দেখতে অনেকটা সুন্দর এবং স্মুথ দেখাবে। দেখুন আমরা বাড়িয়ে দিয়েছি, আমরা সেগমেন্টটাকে 3 করে দিয়েছি। আমাদের স্প্রিংটাকে অনেকটা স্মুথ দেখাচ্ছে। আমরা যদি বৃত্তের মতো নিতে চাই তাহলে আমাদের সেগমেন্টটা বা গোল আকৃতির নিতে চাই তাহলে আমাদের সেগমেন্টটাকে কমিয়ে দিলেই দেখুন এটা বৃত্তের মতন হয়ে যাবে।
আর যদি আমরা সেগমেন্টটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের যে স্প্রিং সেটার লোহদণ্ডগুলো কিছুটা চতুর্ভুজ আকৃতির হবে। দেখুন আমরা যদি সেটা বাড়িয়ে দেই তাহলে সেটি চতুর্ভুজ আকৃতির দেখায়। এটাই রাখলাম, এটা আমার কাছে দেখতে ভালো লাগছে। আমরা একটি স্প্রিং ডিজাইন করলাম। এখন আমরা যদি সবগুলো অ্যাপ্লাই করে দেই, দেখুন আমাদের সুন্দর একটি স্প্রিং ডিজাইন হয়ে গেল। তাহলে আমরা শিখলাম কিভাবে ব্যালেন্ডারে আমরা একটি স্প্রিং ডিজাইন করতে পারি। আমরা যদি এটির কালার দিতে চাই সেটাও দিতে পারবো। আমরা এটিকে সিলেক্ট করে শেডিং মোডে চলে যাই। একটু সময় নিচ্ছে। আমরা শেডিং মোডে চলে আসলাম। আমাদের স্প্রিংটিকে কালার দিতে হলে অবশ্যই আমাদেরকে একটি ম্যাটেরিয়াল নিতে হবে। এজন্য আমরা প্লাস আইকন নিউ এর উপর ক্লিক করি। তাহলে আমাদের নতুন একটি ম্যাটেরিয়াল ওপেন হবে। দেখুন আমাদের নতুন একটি ম্যাটেরিয়াল ওপেন হয়েছে। এখন যদি আমরা এটিকে কালার দিতে চাই, কালার দিতে পারবো। এখন আমরা স্প্রিংটিকে কালার দেই। আমরা যদি বেসিক কালারের উপরে ক্লিক করি, দেখুন তাহলে আমরা যে কালারটি দিতে চাও সে কালারটি দিতে পারবো। আমরা কি করেছি, বেসিক কালারের উপর ক্লিক করেছি, একটি কালার প্যানেল ওপেন হয়েছে। আমরা কালার প্যানেলটাকে ব্ল্যাক করার জন্য পাশে যে কালার রুল রয়েছে সেটাকে আমরা নিচের দিকে এনে দিয়েছি, যার কারণে আমাদের স্প্রিংটির কালার কালো হয়েছে। যদি আমরা এটিকে বাড়িয়ে দিয়ে যে কোনো জায়গায় যে মাঝখানে একটি বৃত্ত কেন্দ্রে এটাকে আমরা সরিয়ে দিতাম তাহলে অন্য একটি কালার আসতো। আমরা কালো কালারটি দিলাম। আমরা এখন আবার লেআউটে ফিরে যাচ্ছি। আমরা একটু ভিউ পোর্টে দেখছি। দেখুন আমরা একটি কালার দিয়েছি আমাদের স্প্রিং এ। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি অবজেক্টে কালার দিতে পারি, সেটাও আমরা দেখলাম। আমরা একটু স্ক্রল করি। মুভ
আমরা ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করে দেখুন এই স্প্রিং এর উপরে। আমরা অবশ্যই ভিউ বোর্ডে আমাদের স্প্রিংটাকে সেট করলাম। এখন আমরা একে একটি অ্যানিমেশনের রূপ দেই। দেখুন আরেকটু বিষয় দিচ্ছি, আমরা অ্যানিমেশনের রূপ দেব। আমরা যদি টাইমলাইনটাকে একটু উপরে নিয়ে আমাদের টাইমলাইনটাকে জিরোতে, টাইমলাইনের যে অপশন সেটাকে জিরোতে রাখি এবং কিবোর্ড থেকে কি প্রেস করি, তাহলে একটি ইনসার্ট কি ফ্রেম মেনু ওপেন হবে। এখান থেকে যদি আমরা রোটেশন নামক যে অপশন সেটাই ক্লিক করি, আমরা অবশ্যই কিবোর্ড স্প্রিংটিতে রোটেশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমরা রোটেশনের একটি বিন্দু সেট করেছি। আমাদের রোটেশন কোথায় এসে শেষ হবে সেটা আমরা টাইমলাইনে সেট করার জন্য আমাদের যে টাইমলাইনের বা সেটিকে টেনে আমরা 180-তে এনে দিলাম এবং আমরা যে অবজেক্ট নামক প্রপার্টিস রয়েছে সেটার উপর ক্লিক করে আমাদের আমরা যেদিকে রোটেশন করতে চাই, যদি আমরা জেড অক্ষ বরাবর রোটেশন দেই, দেখুন আমরা জেড অক্ষ বরাবর যদি 360 ডিগ্রি রোটেশন দেই, আমরা 360 ডিগ্রি রোটেশন দেই এবং যে হলুদ জেড অক্ষটির উপরে আমাদের, অর্থাৎ যেখানে আমরা 360 ডিগ্রি রোটেশন দিয়েছি সেটার উপরে যদি মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করে যদি আমরা ইনসার্ট কে ফ্রেমের উপর ক্লিক করি, তাহলে আমাদের শেষ রোটেশন বা টাইম লাইনের অংশটি সেট হবে। দেখুন এখন যদি আমরা এটাকে প্লে করি, আমরা এই টাইম লাইনের অপশনটাকে জিরোতে নিয়ে যাই। এখন দেখুন আমরা যদি এটাকে প্লে করি, এটা 360 ডিগ্রি 180 টাইম লাইনের মধ্যে এটা ঘুরবে, অর্থাৎ 180 পর্যন্ত আসতে আমাদের স্প্রিংটি 160 ডিগ্রি ঘুরবে। আমরা এটা বাড়াতে চাই, তাহলে অপশনটির উপর ক্লিক করে সেটাকে টেনে আমরা 120-তে করে দিলাম। দেখুন চল্লিশ করে দিলাম। আচ্ছা, আমরা দেখলাম কিভাবে আমরা ব্যালেন্ডারে একটি স্প্রিং ডিজাইন করব, কালার করব এবং যদি চাই কিভাবে রোটেশন করব বা অ্যানিমেশনের রূপ দেব সেটি দেখলাম।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।